আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সাদা ঝরঝরে প্লেন পোলাও রেসিপিটা। এই পোলাওটা রান্না করতে আপনার কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, সহজেই রান্না করে নিতে পারবেন। সকল প্রকার টিপস এবং পানির সঠিক পরিমাণ সহ করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই প্লেন পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পোলাও রান্না। আমি আজকে মূলত 2 কেজি চাউলের পোলাও রান্না করব, তো সেই হিসেবে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আমি এখানে ছোটো এলাচ নিয়েছি 10-12টা, আছে দারচিনির টুকরা 4-5 টুকরা 1 ইঞ্চি করে, এখানে আছে 4-5টা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আছে 10-12টা লবঙ্গ, আর 12 থেকে 14টা হচ্ছে গোলমরিচ, আর আছে কালো এলাচ মানে বড় এলাচ যে সেটা একটা আমি থেতো করে নিয়েছি, আর ছোটো এলাচগুলিকেও আমি থেতো করে দিয়েছি। একটা বড় হাঁড়িতে এখানে আছে হচ্ছে 2 কেজি চালের জন্য আমি হচ্ছে 13 কাপ পানি নিয়েছি। তো সেই পানিতে আমি গরম মশলাগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আছে 8-10টা কাঁচামরিচ, কাঁচামরিচগুলিকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আমাদের আজকের পোলাওটা কিন্তু কোনো রকম চাল ভাজাভাজি করতে হবে না, খুব সহজভাবে আপনাদের করে দেখাচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, তবে কেউ যদি চান সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, পোলাওতে কিন্তু আদার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। সব কিছু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। একটা সহজ হিসাব বলে দেই, 1 কেজি পোলাওর জন্য আপনি হচ্ছে 7 কাপ পানি মানে 1.5 কেজির থেকে একটু বেশি পানি নেবেন। আর 1 কাপের হিসেব যদি বলতে যাই তাহলে 1 কাপের জন্য আপনি 1.5 কাপের থেকে সামান্য একটু বেশি পানি নেবেন। তো পানিতে সুন্দর মতো বলক চলে আসার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলিকে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা কিন্তু চালের গায়ে গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিশমিশ আর আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, 4 থেকে 5 মিনিটের মতো আর কি। তো 4-5 মিনিটের পরে আমি সুন্দর করে পোলাওর চালগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, মানে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করবেন। নেড়ে চেড়ে আবারও সুন্দর করে চালগুলিকে সেট করে দিচ্ছি, দমে রাখবো কিছুক্ষণ। আমি অনেকেই দেখেছি চাল আর যেই পরিমাণ নেয় পানিটা কিন্তু তার ডাবল দেয়। আসলে হচ্ছে চালের ডাবল পানি দিবেন না, তাহলে কিন্তু পানি বেশি হবে। ডাবলের থেকে সামান্য একটু কম দিবেন। তো চালগুলিকে সুন্দর করে ঢেকে দিয়ে আমি আবার একটু ঢাকনাটা খুলে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি, আর 2 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে কিন্তু পোলাওতে খুব সুন্দর একটা স্মেল আসে। সুন্দর করে একটা কাঠের কাঠির সাহায্যে আমি চালগুলিকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই কাজটা সাবধানের সাথে করবেন। খুব জোরে জোরে যদি নাড়াচাড়া করতে যান পোলাওর চালটা কিন্তু ভেঙে যাবে, আর কেমন দলা দলা হবে, পোলাওটা ঝরঝরে হবে না। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে পোলাওটাকে একদম দমে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া করব না। এই যে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে দমে রেখে দিব পোলাওটা। 10 মিনিট পরে আমি সার্ভ করে নিয়েছি ঝরঝরে সাদা প্লেন পোলাও। আর উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, কারণ পোলাওয়ের উপরে একটু বেরেস্তা দিলে খুব সুন্দর লাগে দেখতে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আমার আজকের প্লেন পোলাওয়ের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো আর একটু সহজ মনে হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অনেকে আছে পোলাও রান্নাটা ঝামেলা মনে করেন, চাল ভাজাভাজিটাও ঝামেলা মনে করেন। এভাবে রান্না করে দেখতে পারেন, কিন্তু ভীষণ সুন্দর হয় এবং পারফেক্ট হয়। মূলত আমার মা কিন্তু এইভাবে রান্না করতো। তো এই যে শেষে আমি আপনাদেরকে হাঁড়ি থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, দেখতেই পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।